আনুষ্ঠানিকভাবে শুরু করছি এবং অনুষ্ঠানের শুরুতে আমি কোরআন তেলাওয়াত করার জন্য ডাকছি মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব জনাব আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. صدق الله المولانا العظيم. السلام عليكم ورحمة الله. ধন্যবাদ। এবারে আমাদের মাঝে রমজানের আমল অব্যাহত রাখার গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন মসজিদের সম্মানিত ইমাম মাওলানা আব্দুর রহমান। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। সাদাকাল্লাহুল আযীম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা দরবারে সর্বপ্রথম শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র একটি মাস মাহে রমজান অতিবাহিত করার পরে আজকে দ্বিতীয় দিন, এই চাঁদের দ্বিতীয় দিন আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা দরবার শুকর আদায় সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সকলে জানি পবিত্র মাহে রমজান একটা বরকতপূর্ণ একটি মাস। সেই মাসটা আমরা অতিবাহিত করে আসছে। এই মাসটাতে আমাদের কিছু অর্জন ছিল। এই মাসটি ছিল তাকওয়ার মাস, পরিশুদ্ধ হওয়ার মাস, আত্মশুদ্ধির মাস। সেই মাসটা আমরা অতিবাহিত হওয়ার পরে আজকে আমরা দ্বিতীয় দিন আমরা এই জায়গায় বসতে পেরেছি। আসলে পবিত্র মাহে রমজান যা আমরা পেয়েছি, যদি নিজে পরিশুদ্ধ হতে না পারে, এত বরকতপূর্ণ মাস পাওয়ার পরেও, তাহলে আমি হতবাক। এই জন্য খেয়াল রাখতে হবে পবিত্র মাহে রমজানের যে ফজিলত আমরা কত আমল করতে পেরেছি, এই আমলের নমুনা প্রকাশ পাবে আমরা এখন এভাবে চলব। দেখা কথা হচ্ছে যেহেতু তাকওয়ার মাস রমজান
রমজান ছিল, তা আমরা কত তাকওয়া অর্জন করতে পেরেছি, এটা একটা দেখার বিষয়। এখন যদি আমরা প্রকাশভাবে কোনো ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে যদি মাসে আমরা পবিত্র মাহে রমজান যদি আমরা চলতে পেরেছি, বাকি 11টি মাস ইনশাআল্লাহ আমরা চলতে পারবো। কিন্তু আমরা যদি পবিত্র মাহে রমজান পাওয়ার পরে যদি আমরা সঠিকভাবে আমল করতে না পারি, তাহলে আমরা সকলে জানি রমজান মাস আসলে যে শয়তান আছে, শয়তানকে বন্দী করা হয়, এটা আমরা সকলে জানি। রমজান মাসে শয়তান বন্দী হওয়ার কারণে দেখবেন পবিত্র মাহে রমজানে মানুষ আমল করার অনেক সুযোগ পেয়ে যায়। মসজিদগুলি অন্য মাসে ভরপুর হয়তো থাকে না, কিন্তু রমজান মাসে মসজিদগুলি একটু তাজা থাকে, ভরপুর থাকে, নামাজি বেড়ে যায়। কারণ শয়তান যে একটা ওয়াসওয়াসা দেবে সেই সুযোগটা থাকে না। এই 11টি মাস আমরা কিভাবে চলবো? শয়তান এক মাস হয়তো সেভাবে ওয়াসওয়াসা দিতে পারে না, বিধায় আমরা যারা নামাজ পড়তাম না অন্য মাসে, রমজান মাসে নামাজ শুরু করেছিলাম, কিন্তু এখন নামাজ শুরু করেছি। এখন যদি আমরা নামাজ বাদ দেই, আমল না করি, তাহলে এই রমজান পর কোনো রমজান আসলাম পাইলাম, এই রমজান যে সমস্ত কাজগুলি হারাম যেগুলি করা যাবে না, যেমন হারাম খাদ্য উপার্জন করা, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। হারাম পথে চলা, হারাম নিজে করবো না, অন্যকে করতে দেবো না, এই জন্য সমস্ত হারাম কাজ থেকে আমাদেরকে নিজেকে বিরত রাখতে হবে। আরেকটা কাজ আমাদেরকে চালু রাখতে হবে, সেটা হচ্ছে নামাজ। নামাজ আমাদেরকে ধরতে হবে, এই ধর্ম আর ছাড়বো না, এগুলো নিয়ে রাখতে হবে। যদি আমরা এই দুইটা আমল সঠিকভাবে করতে পারি, বাকি কাজগুলো আমাদের সহজভাবে ইনশাআল্লাহ হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের সামনে কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, "ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।" জিন এবং মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধু ইবাদতের উদ্দেশ্যে। ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন ইবাদত করতে যদি আমরা শুধু নামাজই বুঝি আর রমজান মাসে শুধু রোজাই বুঝি, তাহলে হবে না। আল্লাহ তাআলা সমস্ত আদেশগুলি মানা, সমস্ত আদেশগুলি মানা, যাহা নিষেধ আছে সমস্ত নিষেধ থেকে নিজেকে বিরত রাখা। আদেশগুলি আপনি যদি ধরেন অনেক শাখা আছে, নিষেধগুলি যদি আপনি ধরেন অনেক শাখা আছে। হারাম নামাজ সিম্পল একটা কথা বলেন যে হারাম, হারাম পথে চলা, বর্তমান সমাজের ভিতরে কিন্তু হারাম ছয়লা হচ্ছে, প্রত্যেকটি পরিবারের ভিতরে হারাম ঢুকে গেছে। আর হারাম ঢুকে যদি আমরা ইবাদত করি, এই ইবাদত আল্লাহ তাআলার কাছে কত গ্রহণযোগ্য হবে সেটা আমরা বলতে পারবো না। এই জন্য হারাম থেকে নিজেকে বাঁচতে হবে, হারাম থেকে নিজেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাস করে হারাম থেকে নিজেকে বিরত রাখা এবং সঠিক পথে, সঠিক রাস্তায় এই সিরাতাল মুস্তাকিম পথে চলা। খাস করে আমি আপনাদের অনুরোধ জানাবো, যে সমস্ত ভাইরা রমজানের পূর্বে নামাজ পড়তো না, যারা রমজান আসার সাথে সাথে নামাজ শুরু করেছে, নামাজ যেহেতু একটা ফরজ ইবাদত, এই জন্য নামাজ আমরা শুরু করবো আর ছাড়বো না, এটা নিয়ত করবি, করতে পারবো ইনশাআল্লাহ। নামাজ আমরা শুরু করলাম আর ছাড়বো না, এটা আমরা নিয়ত করবি। তাহলে নামাজের মাধ্যমে কি লাভ? নামাজের মাধ্যমে একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজি হয়, অনেক খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে, আর নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এই জন্য আমরা নামাজ পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। সকল আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইমাম সাহেবকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে ইনশাআল্লাহ আমাদের কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে পড়ার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর পুরস্কার রেখেছেন এবং আমাদেরকে কিভাবে কোরআন শরীফ পড়া দরকার, তার ইহতিমাম করা দরকার, এই বিষয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে বক্তব্য পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ গোফরান মাদানী সাহেব। হযরতকে ইনশাআল্লাহ আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. قال الله تعالى في كلامه المجيد والفرقان
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به صدق الله العظيم وقال النبي الكريم عليه الصلاة والتسليم أكثر العباد تلاوة القرآن وقال النبي الكريم عليه الصلاة والتسليم خير من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم محترم حاضرين مسلمين الكرام الله رب العالمين রশিদ বলে মেহরবানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এটা দিনের নিসবতে এখানে আসার অবসর তৌফিক দান করেছেন সেই সাথে কিছু কথা বলা এবং শোনারও তৌফিক দান করেছেন এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের থেকে শুকর আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এর সাথে সাথে একটু আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজে কিছু জমাতদেরকে যুবকদেরকে এই দিনই মাহৌলটা এবং দিন প্রতিষ্ঠা বানানো এবং তৈরি করার তৌফিক দিয়েছেন এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ মাদ্রাসা হাফিজ মুসলিয়ান کرام কোরআন শরীফ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় নিয়ামত কোরআন নাযিল হয়েছিল রমজান মাসে রমজান মাস এসেছিল কেন আমাদেরকে তাকওয়া এবং মুত্তাকি বানানোর জন্য রমজান মাসে আমরা যে আছি দিনের বেলা রোজা রেখেছিলাম রাতের বেলা তারাবির নামাজ আদায় করেছিলাম অন্যান্য ইবাদত বন্দেগী করেছিলাম তার মধ্যে পবিত্র কোরআন তেলাওয়াত করেছিলাম পুরো রমজান মাস যে আছে কোরআন শরীফ তেলাওয়াত করে কেউ যে আছে এক খতম করেছিলেন কেউ দুই খতম কেউ তিন খতম কেন এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যত পড়া যাবে ততই আমার দুনিয়া ও আখিরাতের মধ্যে যে আছে সফলতা কামিয়াবি আসবে এবং অনেক ফজিলত এবং সওয়াব রয়েছে তার পরবর্তীতে কি হয়েছে রমজান মাসটা আমাদের চলে যাওয়ার পরে যেমন মসজিদ থেকে মুসাল্লি কমে গেছে তেমনি ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে ওয়ালা ব্যক্তি কমে গেছে রমজান মাসে যে পরিমাণ তেলাওয়াত করেছিলাম রমজান মাসে পরে একেবারে আমার আমলটা তার উল্টা হয়ে গেছে কি রকম যে সম্মানের সাথে ইজ্জতের সাথে কোরআন শরীফকে খুলতাম জুজদান থেকে বের করতাম দুই চার চোখে লাগিয়ে তারপরে রেহের মধ্যে বা বালিশের মধ্যে রেখে তেলাওয়াত করতাম ওই রমজান মাস চলে যাওয়ার পরে 3 খতম 5 খতম যেটা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন রমজানের পরে ওই কোরআনকে আবার দুই চোখের মধ্যে লাগিয়ে জুজদানের মধ্যে ভর্তি করে আবার আতর মাখি তারপরে একবার উঁচু জায়গায় রেখে গিয়েছিলাম যাতে করে আবার পরবর্তী 11 মাস ধরে আমার হাত না যায় অথচ কোরআন রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছিল তার মধ্যে এটা ছিল যে পবিত্র কোরআনকে যে রমজান মাসে তেলাওয়াত করেছিলাম এইভাবে পুরো 11 মাস তোমরা তেলাওয়াত করবে হয়তো তোমাদের আর এক ঘন্টা তেলাওয়াত করা শুরু পারবে না কমসে কম 10 মিনিট প্রত্যেকদিন তেলাওয়াত করতে পারবে হয়তো তোমার যে আছে সকালবেলা হতে না পারে সময়টাকে ভাগ করে না সকালবেলা 10 মিনিট দুপুরবেলা 5 মিনিট আসর বা মাগরিবের সময় 5 মিনিট এইরকম যদি ভাগ করে যদি তোমরা তেলাওয়াত করে করো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এবং কোরআনে যে আছে মোকাদ্দার হবে এবং কোরআন থেকে তোমাদের যে আছে বরকত অর্জন হবে আজ আমাদের এই কাজটা আমরা যে আছে ছেড়ে দিলাম রমজান শেষ হওয়ার সাথে সাথে যে রকম মুসাল্লিরা নামাজিরা মসজিদ ছেড়ে দিয়েছে ওয়াজিদ হাজার মুসাল্লিয়ান کرام আজ আমরা এই আমাদের বাসার মধ্যে বসে কোরআন শরীফের কি মর্যাদা এবং কোরআন শরীফ যে আছে কিভাবে আমাদের কাছে এসেছে আমরা সেটা বুঝতে পারছি যদি আমরা তারিখকে ইতিহাসকে হাদিসকে যদি সামনে রাখি তাহলে আমরা বুঝতে পারি যে সেই হিসাবে আমরা কোরআন শরীফকে খুব সহজে পেয়েছি আমরা যে আছে কোরআন শরীফ কিতাব আকারে পেয়েছি এখন বাজারে পাওয়া যায় লাইব্রেরিতে পাওয়া যায় সহজে আমরা আর কোরআন শরীফ রেখে দিলাম পড়লাম মাদ্রাসা আছে শিক্ষক আছে শিক্ষক বলতে আছে খানার মধ্যে তৈরি করে আমাদের মুখে লোকটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আমরা সহজে খেয়ে নিচ্ছি ঢুকিয়ে নিচ্ছি কিন্তু এটা আবার অনেকের জন্য কষ্ট যদি আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের জিন্দেগি দেখি হায়াত দেখি তাহলে বুঝতে পারবো যে তারা কি রকম কষ্ট করেছে এই সাহাবী ছিলেন একটুটা ঘটনা বলে ইনশাআল্লাহ শেষ করব এক সাহাবী ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা সাহাবী ছিলেন বয়স তার কম ছিল তার বাড়ি মদিনা মুনাওয়ারা থেকে
মদিনা শহর থেকে অনেক দূরে ছিল, যার কারণে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইলম অর্জন করা তার জন্য খুবই কষ্টকর বিষয় ছিল। কিন্তু তিনি কি ছিলেন? মুসলমান ছিলেন, কোরআনের আশিক ছিলেন, কোরআনকে মহব্বত করতেন। তার পুরোপুরি কোরআন ছিল না এবং অত দূরে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন শিখতে পারবেন না। এজন্য তিনি কি করতেন? তার এলাকা থেকে ওই রাস্তার মধ্যে বসে যেতেন যেখান থেকে মদিনা মারওয়ারা রাস্তায় মদিনা মারওয়ার কাফলাগুলো আসতো। যে রাস্তা থেকে মদিনা মারওয়ার মদিনার লোকজন কাফলা যেত, ওখানে তিনি দাঁড়িয়ে থাকতেন সারা দিন, অপেক্ষায় থাকতেন কখন মদিনা থেকে কাফলা আসবে। যখন দেখতেন কাফলা আসতো তাদের কাছে চলে যেতেন, মানে বিনতি করতেন, গুজারিশ করতেন, আরজ করতেন, আপনারা তো এই মাত্র মদিনা থেকে এসেছেন, আপনাদের হয়তো কারো আশিক বস্তু আছে, আপনাদের যেগুলো বস্তু আছে আপনি আপনার থেকে যাদের যেগুলোটা বস্তু থাকতো ওই সাহাবীকে ছোট সাহাবীকে শিখিয়ে দিতেন, কে এক আয়াত, কে দুই আয়াত, কে তিন আয়াত, এইভাবে করে তিনি বলেন যে আমি কাফলার পিছনে ঘুরে ঘুরে অল্প অল্প করে একটু একটু করে আমি কোরআন শরীফের বিরাট একটা অংশ মুখস্থ করে নিই। সুবহানাল্লাহ, কোরআন শরীফের একটা বিরাট অংশ মুখস্থ করে নিই। এইরকম ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের কোরবানি। এরকম ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের চাহাত, খাহিশ এবং ইচ্ছা এবং ইশক মুহাব্বত। আমরা ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছি। ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হন তখন তিনি তরবারি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য গিয়েছিলেন। রাস্তার মধ্যে একজন বললেন, ওমর রয়ে যাও, আগে তুমি নিজের বাড়ির খবর নাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, দেখলেন যে বোন আর বোনের প্রতি আছে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। তারপর কি বলেছে? এই ঘটনাটা আপনার খুব বেশি শুনে যান। তারা কিভাবে নির্যাতিত হয়েছে, তার উপর কত বড় জুলুম করা হয়েছিল, এই কোরআন শরীফের এক একটা আয়াতের ব্যাপারে, এক একটা পৃষ্ঠার ব্যাপারে তারা কিভাবে নির্যাতিত হয়েছে, নিজের জান মারার কোরবানি দিয়েছে। আজ আমরা কিতাব আকারে পাওয়ার কারণে আমরা এই কোরআন বোঝাতে ভুলে গেছি। রমজানে শবে বরাতে বের করতে নাই, বাস হাজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো, খায়রুকুম মান তাআল্লামা কোরআন, যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, দুইজনের সবচেয়ে উত্তম ব্যক্তি। হাদিসের মধ্যে বলা হয়েছে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করা। যত নফল ইবাদত আছে তার মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করা। কোরআন শরীফ যে আছে আমরা নিজে শিক্ষা করি এবং আমাদের সন্তানদেরকে শিক্ষা দিই। অন্যথায় পরবর্তীতে সন্তানও আফসোস করে এবং যাদের পিতামাতা আছেন শিক্ষা শিখাইতে পারেনি তারাও আছে পরবর্তীতে আফসোস করেন যে আমি আমার বাচ্চাকে কোরআন শরীফ শিক্ষা দিতে পারিনি। বাচ্চা বলে আমার মা বাবাকে কোরআন শরীফ শিক্ষা দিতে পারিনি, এই জন্য যে আসি আপনার কাছে এসেছি হুজুর শিখাই দেন, এরকম করে বলতে থাকি। মুআজ্জিজ হাসান মুসাল্লি আলাইহিস কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বড় নেয়ামত। আর এই মুসলিম জাতির এটা হচ্ছে প্রাণ এবং দিয়াছে রূহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করুন, কোরআন শরীফ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। আমরা যে আছে কোরআন শরীফের একটা আয়াত বা একটা হরফ তেলাওয়াত করব, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফে কমসে কম 10টা নেকি দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যাখ্যাতে, আমি বলি না যেটা যে আলিফ লাম মিম বললে তোমাদেরকে একটা 10টা নেকি দেওয়া হবে, বরং আলিফে 10টা, লামে 10টা আর মিমে 10টা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 30টা নেকি দান করবেন। হাদিসের মধ্যে বলা হয়েছে তাবারাকাল কুরআন, তোমরা তাবারাকাল কুরআন, তোমরা ফাইন্নাহু কালামুল্লাহ, তাবারাকাল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ, তোমরা কুরআন থেকে বরকত হাসিল করো, কেননা এটা হচ্ছে আল্লাহ তাআলার কালাম। পৃথিবীর যত বই কিতাব রয়েছে প্রত্যেকটা বই পড়তে যে আছে মানুষ প্রথম পর্যায়ে খুব ভালোবাসে, যেমন নাসিম মির্জা সাহেবের বই আছে, যে মানুষ এই বইটা পড়ে তার ইচ্ছা হয় আমি পড়ি, যতক্ষণ পর্যন্ত ওনার বইটা শেষ হবে না ততক্ষণ মানুষ ওটা বন্ধ করে না। সুযোগ পেলে যেমন মানুষ মোবাইল ধরে, ওই সুযোগ পেলেই মানুষ নাসিম মির্জা সাহেবের বই পড়ে। ওনার বইটা বই আছে যেটা 5 খণ্ডের, 6 খণ্ডের, 7 খণ্ডের আছে, জিলদের আছে, ও শেষ না হওয়া পর্যন্ত পরবর্তীতে কি হয় একবার পড়ার পরে আর তার ইচ্ছা হয় না। কোরআন শরীফ এমন একটি কিতাব যেটা মানুষ বারবার পড়ে বারবার শুনে কোনোদিন তার
আমি সম্পর্ক কায়েম করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, তাহলে আমার মনের মধ্যে কোরআন শরীফের ভালোবাসা মহব্বত সৃষ্টি হবে। পরবর্তী সারা জীবন আমি কোরআন শরীফকে ভালোবাসবো, আর কোরআন শরীফ আমার সম্মানকে এবং ইজ্জতকে বাড়িয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। এবারে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, এবং এখানে জাজ হিসেবে থাকবেন হযরত মুফতি জাফর কাসেম হাফিজাহুল্লাহ। এবং আমি ডাকতে চাচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী মোহাম্মদ ফয়সাল আহমেদ। মোহাম্মদ ফয়সাল আহমেদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون. وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. এবারে আমাদের পরের প্রতিযোগী মোহাম্মদ মারুফ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في
করবেন মোহাম্মদ নজরুল ইসলাম। মোহাম্মদ নজরুল ইসলাম। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. السلام عليكم. মোহাম্মদ আব্দুল্লাহ ভাইকে সামনে আসার জন্য আহ্বান করা যাইতেছে। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فاغفر
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد صدقت يا رب العالمين السلام عليكم ورحمة ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে একটু একটি সংক্ষিপ্ত শিরকের ব্যাপারে ইনশাআল্লাহ কিছু বয়ান শুনবো। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেবকে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. أتدعون بعد وتدعون أحسن الخالقين الله ربكم رب آبائكم الأولين. وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل الإمام العادل وشاب نشأ في عبادة ربه إلى آخر الحديث رواه البخاري. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আজকের এই দিনী মুভমেন্টের সম্মানিত সভাপতি আমাদের শহীদপুর এবং পুরা বাংলাদেশের পূর্বাঞ্চলে একজন বিজ্ঞ একজন আলিম আমাদের শহীদপুরের গর্বিত সন্তান শুধু এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য ওলামায়ে মুসলিম সকলকে আমার আন্তরিকভাবে মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি। বিশেষ
করে আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আতাদউনা বা'দা ওয়া তাদারুনা আহসানাল খালিকিন তোমরা যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য এক দেবতাকে রাখতেছো। আজকে একটা জিনিস দেখেন যে আমরা বর্তমানে এমন একটা যুগের মধ্যে আসছি যে যুগের মধ্যে ইহুদিরা আমাদের দেশকে নিয়ে প্রত্যেকটা জায়গার মধ্যে তারা ষড়যন্ত্র করতেছে। যেমন আমি বর্তমান সৌদিতে অনলাইনে পড়াশোনা করি। সৌদিতে একটা সাবজেক্ট আছে আল-মুজাজ ওয়াল আদিয়াত ওয়াল মাদাহিব ওয়াল মুআসির। এই বইয়ের নাম হলো ডক্টর নাসির আব্দুল্লাহ আল-ফাসানি। ডক্টর নাসির আব্দুল্লাহ আল-ফাসানি তিনি এই বইয়ের মধ্যে একটা সাবজেক্ট নিয়ে আসছেন ফ্রি মিশনারি, যেটাকে আরবি বলে আল-মাসুলিয়া। এই মাসুলিয়ার মধ্যে নিয়ে আসছেন যে ইহুদিরা তারা গোপন সংস্থা পুরো পৃথিবীতে তাদের বিস্তারিত জাত মানুষকে কাজ করতেছে। তারা প্রত্যেকটা মানুষের মধ্যে বাবা মা ছেলে আত্মীয়স্বজনের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য কিভাবে তারা মানুষকে নাউজুবিল্লাহ মাআযাল্লাহ যে তারা বলতেছে যে তোমরা তোমাদের মায়ের সাথে কর্ম করো, তোমাদের পরে এই সমস্ত কিছু না। এমন একটা সমাজের মধ্যে আসছে এই সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল যুবকদেরকে এই যে দিন একটা পরিবেশের মধ্যে নিয়ে আসছে আল্লাহ অনেক বড় একটা শুকরিয়ার বিষয়। সূরা কাহফের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, যুবকদের একটা দল ঈমান নিয়ে আসছে যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করে দিয়েছেন। একটা জিনিস দেখেন কিয়ামত পর্যন্ত আমরা এই সূরা হাত্তা পড়ব, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের যে ঘটনাকে পছন্দ হয়েছে যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাযিল করে এই সূরাটাকে আমাদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, যুবকদের এত গভীর এবং আপনি এই যুব অবস্থা আপনি যে কাজটা করতে চাবেন ওই কাজটাই করতে পারবেন। একটা জিনিস দেখেন সেনাবাহিনীর মধ্যে যুবক নেয় নাকি বিদ্যুতের নেয়, যুবকদের নেয়। কারণ এই জীবনের যুবকের জীবনের অনেক পাওয়ার। বুখারী শরীফের একটা হাদিস ওয়া সাবআতু ইল্লাহুল্লাহু ফি ইয়াওমিল্লাহ, সাতজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ায় দিলে সাতজনের মধ্যে একজন হলো ওয়াশাকুন নাশাফি ইবাদাত রাব্বিহি, ওই যুবক যে যুবক অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন। তো একটা জিনিস দেখেন আমি যে আয়াত পড়ছি এই আয়াতের মধ্যে একটা জিনিস দেখেন ওই আয়াতের আমি যে আয়াত পড়ছি ওই আয়াতের মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাঁচটা তাফসীর নিয়ে আছে। আল্লাহ তাআলা বা'আলা ওয়া তাআলা আহসানাল খালিকিন, এখানে বার একটা দেবতা যে এই দেবতার পূজা করতে ইহুদিরা এই দেবতার পূজা করত। এখন একটা জিনিস দেখেন আগস্টিন সাহিত্যের প্রকাশ না হলে আমরা বুঝতে পারতাম না যে এখনো এরকম দেবতার পূজা করা হয়। তারা মূর্তির নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলছে, মূর্তির নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলছে এবং মূর্তিকে পূজা করতেছে। এবং বাংলার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে তার কাছে যদি ছোট বাচ্চাগুলোকে বলে দেওয়া হয় সেবারই বেশি খুশি হয়। তো চিন্তা করে দেখেন আমরা বর্তমান আমাদেরকে ইহুদিরা তারা আমাদেরকে বলতেছে যে ধর্ম বলতে কিছু নাই, খ্রিস্টানরা বোঝাচ্ছে, নাস্তিকবাদী আমাদের যুব সমাজকে নিয়ে যাচ্ছে এবং তারাই কি করতেছে পূজা করতেছে। এজন্য আমাদেরকে আমাদের সমাজের বিজ্ঞ ওলামায়ে কেরাম হযরতরা আমাদের সাথে সম্পর্ক রাখতে হবে। যদি আমরা সম্পর্ক রাখতে পারি তাহলে আমরা আমাদের ঈমান আমলকে বাঁচাইতে পারবো। হযরত ইলিয়াস আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের পরে হযরত ইলিয়াস আলাইহিস সালাম তার কওমকে আসতেছে যে তোমরা বারবার থেকে দেবতার পূজা করতেছো, আল্লাহ আহসানুল খালিকিন, যিনি সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট রব, তোমরা তাকে যে একটা দেবতার পূজা করতেছো। এই তাফসীরের কাছের মধ্যে নিয়ে আসছে যে এই সমস্ত লোক যারা ছিল তারা বারবার এত বেশি পূজা করত, পূজার কারণে তারা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছেন। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন, কিন্তু এই সমস্ত জাতিকে ধ্বংস করে দিয়েছেন এবং এই ঘটনা কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। কেমন পর্যন্ত এই ঘটনা আমরা করতে থাকবো। যাই হোক আমার সময় সংক্ষিপ্ততার কারণে আমি অনেক কিছু বলার ছিল কিন্তু বলতে পারতেছি না, যেহেতু আমাকে 1 মিনিট সময় দেওয়া হয়েছে। আর আমি ইউথ ফাউন্ডেশন সৈয়দপুরে একজন কর্মী হিসেবে আপনাদের এখানে আসছি আপনাদের কিছু দাওয়াতি কথা বলার জন্য। এখানে আমাদের অনেক বড় একজন আলেম আছে, আসলে কি হুজুর অনেক বড় একজন আলেম আপনারা হয়তো জানেন না। আমরা যখন মেশকাতে পড়েছি দাওয়াতে পড়েছি হুজুর ভাই কি ভাই আমরা পড়েছি অনেক, আসলে বড় আলেমের সাথে কথা বলতে অনেক ভয় লাগে, কখন কি বলতেছি না বলতেছি ভুল হয়ে যায়। তাই হোক আমি হুজুরের কাছে দোয়া চাই, আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি এবং আমাদের এই যুবক ভাই যারা এই মুভমেন্ট করা করতেছে আমি দোয়া করি আল্লাহ তাআলা তার বেশি এই মুভমেন্টের সাথে কথা বলতে তৌফিক দান করুন। নাসরুল্লাহ আমাদের প্রকাশ করুন। এই পর্যায়ে আমাদের একজন আর কি একটু দেরি হয়ে গেছে আসতে, কোরআন তেলাওয়াত নিয়ে আসছে।
হাকিম ভাইকে ইনশাআল্লাহ আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم. من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين. وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير. وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. যেহেতু ঈদের দ্বিতীয় দিন অনেকের একটু কষ্ট হতে পারে, তারপর আমরা ধৈর্য সহকারে বসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অল্প সময় নেওয়া হবে। আমাদের বড় বড় ওলামায়ে একজন উপস্থিত আছেন, ওনারা সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবে এবং এরপরে ইনশাআল্লাহ আমাদের কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেছে। এরপরে ইনশাআল্লাহ হামদোসানা নিয়ে ইনশাআল্লাহ আমাদের কিছু ভাইয়েরা ইনশাআল্লাহ সুন্দর সুন্দর কিছু হামদ পেশ করবেন। আমরা সকলে ইনশাআল্লাহ একটু ধৈর্য সহকারে বসার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আমাদের সামনে আমাদের বাড়িটা নিয়ে আসবে আমাদের এলাকার ভাই, এক বড় ভাই মোহাম্মদ আলামিন আকাশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আমাদের এখানে বিদেশি মেহমান আছেন, এই সুবাদে আমি একটি উর্দু হামদে বাড়ি গান লাগিয়ে আপনাদেরকে শোনাবো। আশা করছি আপনারা সবাই খুব মনোমুগ্ধকরভাবে উপভোগ করবেন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহে আজল সে শমএ হিদায়ত শামে अबद तक कातिए जुल्मत। सुबहे अजल से शमए हिदायत शामे अबद तक कातिए जुल्मत। जिस पर आकर खत्म रिसालत, जिस पर आकर खत्म रिसालत, सबसे आखिर सबसे मुक़द्दम सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। जलवाए